প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পর্ষদের টেস্ট পেপার 2024 অ্যান্ড 2025 অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার 3 নম্বর পেজ নিয়ে আমি হাজির হয়েছি। এই পেজের মধ্যে তোমরা যেগুলি পেয়ে যাবে এসএকিউ, এমসিকিউ, বঙ্গানুবাদ এবং তোমাদের যে ব্যাকরণগুলি রয়েছে সেগুলি পেয়ে যাবে। প্রথম সেটটি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিওগুলি রাখা রয়েছে। আজকে দ্বিতীয় সেট অর্থাৎ 3 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, তপনের মেসোমশাই হলেন অপশান খ প্রফেসর। 2, নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি? অপশান ঘ 5 দিন। 1.3, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স অপশান গ 30 থেকে 32 বছর। পরের প্রশ্ন 1.4, সভ্যতার শেষ পূর্ণ বাণীটি হলো অপশান খ ক্ষমা করো। নেক্সট, কবিতায় উল্লিখিত হিমানির বাঁধটি রয়েছে অপশান ক পায়ে পায়ে। 1.6, সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? অপশান গ পদ্মাবতী। 1.7, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, যাদের কথা বলা হয়েছে? অপশান গ ক্যালিগ্রাফিস্ট। 1.8, অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয়? অপশান খ প্রবাদ। নেক্সট 1.9, রাজশেখর বসুর ছদ্মনাম ছিল? অপশান গ পরশুরাম। 1.10, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা তাকে বলা হয়? অপশান ঘ প্রযোজক কর্তা। 1.11, সন্দেশখানা 2 খানা সন্দেশ রেখেছি, এখানে খানা হলো নির্দেশক, গ অপশানটি সঠিক। 1.12, দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে বসে? অপশান ঘ অব্যয়। 1.13, ছায়াবৃতা সমাসটির ব্যাসবাক্য হলো? অপশান গ ছায়া দ্বারা আবৃতা। 1.14, ঘি দিয়ে আগুন নেভানো হলো, এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। অপশান ক হচ্ছে সঠিক উত্তর। 1.15, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে? অপশান গ সরল বাক্য। 1.16, কোথায় থাকা হয় উল্লেখিত বাক্যে প্রাধান্য পেয়েছে? ক্রিয়া, অর্থাৎ খ অপশানটি সঠিক। শেষ এমসিকিউ প্রশ্ন 1.17, বোধ হয়, মনে হয়, হয়তো শব্দগুলি ব্যবহৃত হয় সন্দেহবোধক বাক্যে? খ অপশানটি সঠিক। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি আমি বলছি, তোমরা মিলিয়ে নিতে থাকো। 2.1.1, না করতে পারবে না, কি বিষয়ে না করতে পারবে না? তপনের লেখা গল্প ছাপার বিষয়ে তপনের ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বললে তিনি না করতে পারবে না। নেক্সট প্রশ্ন, আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম, তারা ঘরে ঢুকে কি দেখলো? গল্পকথক এবং তার বন্ধুরা হরিদার ঘরের ভিতরে ঢুকে দেখতে পান হরিদার উনানের আগুন বেশ গনগন করে জ্বলছে, উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে এবং হরিদা একটা বিড়ি ধরিয়ে চুপ করে বসে আছেন। 2.1.3, এমনি এদের অভ্যাস হয়ে গেছে, কি অভ্যাস হয়ে গেছে? উত্তর, কোনো প্রতিবাদ না করে মুখ বুজে ফিরিঙ্গিদের অত্যাচার সহ্য করা ভারতীয়দের অভ্যাস হয়ে গেছে। জেনে নেব 2.1.4 দাগের প্রশ্ন উত্তর। মানুষ কি তাকে রেহাই দিবে? কেন এই উক্তি? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের মনে হয়েছে নদী যদি মানুষের তৈরি করা বাঁধ এবং ব্রিজ ভেঙে আপন গতিতে বয়ে চলে, মানুষ পুনরায় আবার নদীর গতিপথে ব্রিজ এবং বাঁধ গড়ে তুলবে, তাই প্রশ্নোদ্ধৃত উক্তিটি করা হয়েছে। নেক্সট 2.1.5, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, কে কেন এমন করেছিল? অদল বদল গল্পে অমৃত তার বন্ধু ইসাবের মতো নতুন জামা না পেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। 2.2.1, রনিয়ে ওঠে, কোথায় কি রনিয়ে ওঠে? বজ্র গানে ঝড় তুফানে রেশার কাঁদন রনিয়ে ওঠে। 2.2.2 দাগের প্রশ্ন, গান তো জানি একটা দুটো বলতে কি বোঝানো হয়েছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি একটা দুটো বলতে সামান্য কিছু এবং সাধারণের স্বল্প সাধ্যের দিকে ইঙ্গিত করেছেন। 2.2.3, তার পাশে রচিল উদ্যান, কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল? সমুদ্রের মাঝে মন হরণকারী এক দেশের পর্বতের পাশে উদ্যান রচনা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। 2.2.5, তাই আমি জাগানু অকালে, এর ফল কি হয়েছিল? মহাবীর কুম্ভকর্ণকে অকালে জাগানোর জন্য রামের সাথে যুদ্ধে মারা গিয়ে তার দেহ সিন্ধুর তীরে পড়েছিল। নেক্সট প্রশ্ন 2.3.1 দাগের প্রবন্ধ থেকে, গ্রামে 2-1 পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন? গ্রামে 2-1 পাস দিতে পারলে বুড়ো বুড়িরা, এখান থেকে কোটেশনে রাখবে বইয়ের লাইন এটা, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক বলে আশীর্বাদ করতেন। পরের প্রশ্ন, অভ্যাস করা একটু শক্ত,
কার কাছে কিসের অভ্যাস শক্ত? আজন্ম ইজার পড়া ব্যক্তির কাছে ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। 2.3.3 ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, সেই দারোগা বাবুর বিশেষত্ব কী ছিল? ছেলেবেলায় প্রাবন্ধিক যে দারোগা বাবুকে দেখেছিলেন তার বিশেষত্ব হলো পায়ের মোজায় কলম গোজা ছিল। নেক্সট প্রশ্ন, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। কে কি দেখেছিলেন? প্রাবন্ধিক রাজশেখর বসু কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছিলেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য অঙ্গ মাত্র। নেক্সট চলে আসব আমরা যে 10টা ব্যাকরণের প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। এবিটিও টেস্ট পেপার সম্পূর্ণ শেষ করে দিয়েছি, সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে। আর এই টেস্ট পেপার অর্থাৎ পর্ষদের টেস্ট পেপারের জন্য আলাদা প্লেলিস্ট করেছে, ওখানে আগের সেটগুলি পেয়ে যাবে। প্রথম ব্যাকরণগত প্রশ্ন, পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝো? বাক্যে ব্যবহৃত যে সব শব্দাংশ বিশেষ্য বা বিশেষণ পদের পরে বা আশ্রয়ে যুক্ত হয়ে সেই পদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে পদাশ্রিত নির্দেশক বলে। এগুলো মূলত অব্যয়পদ হয়। পরের প্রশ্ন 2.4.2 একটি শূন্য বিভক্তি এবং একটি তির্যক বিভক্তির উদাহরণ। দেখো প্রথমটা হচ্ছে শূন্য বিভক্তির উদাহরণ দিয়েছি, রাম ভাত খায়, বা তোমরা শ্যাম ভাত খায় লিখতে পারো বা কিছু একটা লিখতে পারো। রাম, রামের তলায় দাগ আছে, এটা কর্তৃকারকে রাম অ আসছে, তাই তো? কোনো হচ্ছে শূন্য বিভক্তির চিহ্ন কিন্তু প্রচলিত নেই, তো এটি কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ। নেক্সট চলে আসি তির্যক বিভক্তির উদাহরণ। তোমরা জানো যে বিভক্তিগুলি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন দেখো, ঘুঘুতে ধান খেয়েছে, যে ঘুঘুতে, হ্যাঁ, কর্তৃকারকে তে বিভক্তি। আবার আর একটা উদাহরণ দিয়েছি, দেখো, এই ছুরিতে হাতও কাটে না, তার মানে এই ছুরির দ্বারা হাতও কাটে না, এটা করণ কারকে তে বিভক্তি। তাহলে তোমরা লক্ষ্য করছো যে তে বিভক্তিটা একাধিক কারকে ব্যবহৃত হচ্ছে, তাই এটি তির্যক বিভক্তি। ঠিক আছে, পরের প্রশ্ন, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বা ব্যাস বাক্য একই কথা কিন্তু, ঠিক আছে? বিগ্রহ বাক্য কি? সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বিগ্রহ বাক্য বলে। নেক্সট 2.4.4 অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলে মুখে ভাত। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণস্বরূপ ঢাক বাজে, কাসর বাজে, শঙ্খ বাজে, তোমরা লিখতেই পারো। 2.4.6 ওরে গফরা বাড়ি আছিস নাকি? ওরে গফরা বাড়ি আছিস নাকি, এই যে ওরে গফরার তলায় দাগ আছে। নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো। এটি হচ্ছে সম্বোধন পদ, এই যে ওরে, কিরে, এইগুলো হচ্ছে সম্বোধন করা হচ্ছে, তাই এটি সম্বোধন পদ। 2.4.7 তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্চের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। নেক্সট চলে আসো 2.4.8 দাগের প্রশ্ন উত্তরে। সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? জটিল বাক্যে সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয়। নেক্সট 2.4.9 অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপেই প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কুলের সমীপে উপকূল। নেক্সট 2.4.10 কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলা হয়? কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে আসত্তি বলা হয়। এবারে 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো লেখা আছে, সেটা আমি এক লাইন করে বলছি, তোমরা মেলাতে থাকো। A real friend is he who remains true to us as long as he lives. একজন প্রকৃত বন্ধু সে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতি সৎ থাকে। নেক্সট লাইন মানে দ্বিতীয় লাইন, হি উইল শেয়ার আওয়ার সরোস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়েস। সে আমাদের সাথে দুঃখটা যেমন ভাগ করে নেয় তেমনি সুখটাও ভাগ করে নেয়। তৃতীয় লাইন, হি উইল স্ট্যান্ড বাই আস in our hard times and is always ready to help us. সে খারাপ সময়ে আমাদের পাশে থাকে এবং সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে। তাহলে এই 3 নম্বর পেজটি সলভ করে দিলাম। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রতিনিয়ত এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে।